দর্শক, একটা নতুন ধরনের খবর, সেটি হচ্ছে আইজিপির বাসায় প্রবেশে নিষেধাজ্ঞা। কেন? তদবির ঠেকানোর জন্য। এটি একদিক দিয়ে ভালো, আর একদিকে আমি মনে করি একটা মন্দ দৃষ্টান্ত। কেন সেটা আমি বলছি। খবরটা আগে একটু আপনারা বলেন, কোন প্রেক্ষিতে আইজিপির বাসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়টি একটু বোঝার দরকার। বদলি পদোন্নতির তদবিরের জন্য পুলিশ মহাপরিদর্শকের বাসায় পুলিশ সদস্যদের যাতায়াতের সুযোগ আর থাকছে না। বর্তমান আইজিপি দায়িত্ব নেওয়ার পরপরই বদলি বা পদোন্নতির তদবিরের জন্য তার বাসভবনে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনে যাওয়ার আগে অনুমতি নিতে হবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আইজিপির বাসায় প্রায়ই পুলিশ সদস্যদের ভিড় থাকতো। তারা বিভিন্ন দাবি এবং তদবির নিয়ে যেতেন আইজিপির বাসায়। এক্ষেত্রে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। বর্তমানে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া এখন আইজিপির বাসভবনে কোনো পুলিশ সদস্য যেতে পারবেন না। শনিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, আইজিপির সাক্ষাতের জন্য বাসভবনে যেতে হলে পূর্বানুমতি প্রয়োজন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য পুলিশের সব সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গত 20 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। গেল, এটা দর্শক খবরটা বুঝলেন। তাহলে মনে হলো খুব ভালো জিনিস, কিন্তু আমার কথা হলো যে পুলিশ সদস্যরা আইজিপির বাসায় যাবে কি যাবে না সেটা প্রবেশে নিষেধাজ্ঞা দিতে হবে, সার্কুলার দিতে হবে বা পোস্টার সাটাইতে হবে কেন? পুলিশ তো একটা বাহিনী, একটা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা একটা বিধি অনুযায়ী চলে। তাহলে এবং অন্যান্য যে কোনো সিভিল প্রশাসনের তুলনায় এই পুলিশ বাহিনীতে নিয়ম কানুন যে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি থাকার কথা। কারণ হচ্ছে এটা তো আর নর্মাল কোনো পাবলিক না, তারা একটা বাহিনী, যাদের হাতে অস্ত্র থাকে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাই একটা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তদবিরের জন্য পুলিশ সদস্যরা ভিড় করবে আইজিপির বাসায়, মানে এটা কেন? এই চর্চাটা কেন? এই চর্চাটা যদি হয়ে থাকে তাহলে এটা খারাপ চর্চা। বর্তমানে মানে কিছু কার্যকরণ বা কিছু অ্যাকশন নিয়ে মধ্য দিয়ে সেটি বোঝাতে হবে যে মানে বিনা অনুমতিতে যদি কেউ আইজিপির বাসায় যায় তাহলে তার বিরুদ্ধে আইন মানে নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এইরকম কড়াকড়ি আরোপ করাটা পুলিশ বিধিতে নিশ্চয়ই আছে, তাহলে সেই বিধিটা প্রয়োগ করাটাই তো যথেষ্ট। এখন আলাদা সার্কুলার দিয়ে মানে পুলিশ সদস্যরা তাদেরকে নিবৃত্ত করা, একজন আইজিপির কাছে এমনি চলে যাবে একজন মানে পুলিশের যে কোনো পর্যায়ের কর্মকর্তা, এবং তার সাবজেক্ট হবে যে আমাকে বদলি করে দেন, আমাকে এখানে, আমি থাকতে পারছি না, ওখানে যেতে পারছি না। এটা কোনো কথা হইতে পারে? এই সাহসটাও হবে কেন, বা এই বিধিবিধানটা এখনো বহাল থাকবে কেন? কেন এটার জন্য আলাদা সার্কুলার দিতে হচ্ছে? এইটি হচ্ছে দর্শক আমার কাছে প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।